আমার এই যজ্ঞের তোমরা গ্রহণ করে আমাকে কৃতার্থ করো, আমার প্রণাম করো। পাত্র কোথায়? তবে কি আমি আর ভুল করেছি? আমি কি তাহলে পাত্র আনিনি? না না, এত বড় ভুল তো আমার হতে পারে না। তবে কি হলো? কে তুই? অনেক পাপিষ্ঠ মানে তোর এত বড় স্পর্ধা যে দেবতাদের সুধা তুই পান করিস। আমি দেবতাদের স্মরণে যজ্ঞ করছি। এই যজ্ঞ পান করা তো দূরের কথা, কেউ স্পর্শ করতে পারে না। আর তুই সামান্য একটা নারী হয়ে এই হব্য সুধা পান করেছিস। ওরে তোরা আচারী, ওরে নারী, আমি তোকে অভিশাপ দেবো। মহিষাসুরকে অসুরার মহিষাসুর ব্রহ্মার বলে বলি দেবতাদের হব্য সুধা পান করেছি। আমি এখন থেকে কি বললি? তুই অমর হয়েছিস না? অত সহজে অমর হওয়া যায় না। ওরে অসুর, মায়াধারী ছলনা করে যে নারীর বেশ ধারণ করে আমার সঙ্গে প্রতারণা করলি, যে নারীর বেশ ধারণ করে আমার সঙ্গে ছলনা করলি, নাই তুই বড় ভুল করলি, তুই বড় অন্যায় করেছিস, তুই বড় অপরাধ করেছিস। নারী জাতকে তুই অবমাননা করেছিস। কি বলেন? নারীর বেশ ধারণ করে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, তাই না? কিন্তু মনে বয়ের শিখাত্তায়নে সেই দিনের কথা সমুদ্র মন্থন করার সময় যে অমৃত সঞ্চয় হয়েছিল, সেই অমৃত সুধা ওই চক্রধারী নারায়ণ নারীর ধারণ করেই তো অসুর দানবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। সেই নারায়ণ চক্রধারী নারায়ণ নারীর বেশ ধারণ করে, মোহিনীর বেশ ধারণ করে অমৃত সুধা একমাত্র দেবতাদের সেবা করিয়েছিল, আর অসুর দানবদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। সেই দিন নারায়ণ কোনো অপরাধ না করে থাকে, নারায়ণ যদি কোনো ভুল করে না থাকে, নারায়ণ যদি কোনো অন্যায় করে না থাকে, তাহলে আজ আমি নারীর বেশ ধারণ করে এই সুধা পান করে কোনো ভুল করিনি, কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। ওরে মহিষাসুর, কি বলতে চাইছিস তুই? দেবতাদের সঙ্গে সামান্য একটা অসুরের তুলনা? জানিস মহিষাসুর, তোদেরকে কেন অমৃত সুধার থেকে বঞ্চিত করেছে? তোদেরকে যদি অমৃত সুধা প্রভু দিতেন, তোরা যদি একবার অমর হতে পারতিস, তাহলে এই পৃথিবীটাকে ধ্বংস করে দিতিস। তাই তো প্রভু তোদের অমৃত থেকে বঞ্চিত করেছে। কিন্তু শোন মূর্খ মহিষাসুর, যে নারী দেবের ধারণ করে আমার সঙ্গে প্রতারণা করলে আমি তোকে অভিশাপ দেব। না,
আমার ব্রহ্মশক্তি অভাবে আমি যদি ব্রহ্মত্ব লাভ করে থাকি তাহলে সন্দেহ মূর্খ মহিষাসুর যে নারীর বেদ ধারণ করে আমার সঙ্গে প্রতারণা করলি, যে নারীর বেদ ধারণ করে ছলনা করে দেবতার রক্ত সুধা পান করলি, আমি কিনা অভিশাপ ওই নারীর হাতেই হবে। তোর একদিন মৃত্যু মৃত্যু মৃত্যু। পুরুষ যদি না পারে তাহলে নারী কি করে পারবে? দেবতা যদি না পারে তাহলে দেবী কি করে হত্যা করবে? নারীর হৃদয় তো কমল, বহু শক্তিহীন, সেই নারী করবে অসুর রাজ মহিষাসুরকে বিনাশ। না, এ কিছুদের সম্ভব নয়। সামান্য একটা নারীর ক্ষমতা নেই মহিষাসুরকে পরাজিত করতে পারে। নারে নারে নারে। তাই যদি হয় তাহলে আমি নারীর সাধনা করব। হ্যাঁ, দেখি কোন নারী মহিষাসুরকে পরাজিত করে। এই মুহূর্তে বলবো আমি নারীর সাধনায়। সর্বমঙ্গল মঙ্গলে সর্বাদ সদিকে সন্ধ্যে কম্পকে গৌরী নারায়ণ নমস্তে। সর্বমঙ্গল মঙ্গলে সর্বাদ সদিকে সন্ধ্যে কম্পকে গৌরী নারায়ণ নমস্তে। সর্বমঙ্গল মঙ্গলে সর্বাদ সদিকে সন্ধ্যে কম্পকে গৌরী নারায়ণ নমস্তে। সর্বমঙ্গল মঙ্গলে সর্বাদ সদিকে সন্ধ্যে কম্পকে গৌরী নারায়ণ নমস্তে। মহিষাসুর, মহিষাসুর, এই তো এসেছি পুত্র। এসেছো এসেছো জননী, এসেছো। আমার কাতর আহ্বানে এসে আসিয়াছ। আমার আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো। বলো মহিষাসুর, কেন করিয়াছিস কিবা অভিলাষ কিবা অভিপ্রায় তব? মাগো ও জননী, তার আগে বলো বলো মা, বলো কে 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 তুমি? কি নাম তোমার? কি পরিচয় তোমার? ওরে মহিষাসুর, চিনিতে পারিনি না মনে। আমি যে দেবী কমলেশ্বরী। কমলেশ্বরী? বাবা বাবা, যেমন না মায়ের রূপ তেমনি ভগবান। ওরে মহিষাসুর, বল কি চাস এই মায়ের কাছে? মাগো কমলেশ্বরী জননী আমার, সন্তান মায়ের কাছে কি চাই তুমি তো জানো না। সন্তান চায়
মা যেন সন্তানকে আগলে রাখে, সন্তান যায় সমস্ত বিপদ থেকে মা যেন সন্তানকে রক্ষা করে। তাই তো আমি তোমাকে রেখেছি মা, সারা জীবন তুমি আমাকে আগলে রাখবে, আপনি বিপদে তুমি আমাকে রক্ষা করবে। বলো বলো মা বলো, পরম সন্তান মহিষাসুরকে ছেড়ে তুমি কখনো কোনোদিন চলে যাবে না জননী আমার? ওরে মহিষাসুর, মাকে সন্তানকে ছেড়ে যেতে পারে, তবে শোন বাবা, যতদিন ভক্তি করে বাঁধিয়া রাখিবি মনে, ততদিনই আমি রইব তব পাশাপাশি। যেদিন অবহেলা অপেক্ষা করি, আমাকে ঘৃণার চোখে দেখবি। না 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 মা না, সন্তান কি মাকে অবহেলা করে? সন্তান কি মাকে ঘৃণা করে? সন্তান কি মাকে অবজ্ঞা করে? না মা না, আমি সারা জীবন ভক্তির অঞ্জলিতে তোর দুখানা চরণ বেঁধে রাখবো মা। হ্যাঁ মা, হ্যাঁ তুই থাক মা, আমি যাচ্ছি। ওই এখনই গঙ্গা স্নান করে ওই বন থেকে নিজের হাতে পুষ্প রাঙা জবা তুলে এনে ভক্তির অঞ্জলিতে তোর চরণ দুখানা আমি নামিয়ে দেবো মা। আমি আসি মা। আমার নাম শুনলে বড় বড় বীর কম্পিত হয়ে যায়। সুন্দরী, অপূর্ব অপূর্ব এক নারী, স্বর্গমধ্য পাতালে এমন নারী আমি জীবনে দেখিনি। কত সুন্দর রূপের চোখে, কত সুন্দর পুষ্পের মালা গলে। আমি বুঝেছি পিতা মহিষাসুর আমার জন্য এই রমণীকে নিয়ে এসেছে। পিতা মহিষাসুর, আপনাকে আমি ধন্যবাদ দিই। আমার উপযুক্ত এক রমণীকে নিয়ে এসেছ। এমন রমণী তো আমি চেয়েছিলাম। এসো এসো নারী, এসো। কত সুন্দর পুষ্পের মালা তোমার গলে, ওই মালাখানা তুমি আমার গলে পরিয়ে দাও। আমি তোমাকে আমার রানী করে রাখবো। আর একবার আমার কোনো কথা বলিস, তাহলে মহিষাসুরের পুত্র বলে তোকে আমি ক্ষমা করবো না। কি করবে তুমি নারী? ওরে যে মুক্তি, যে ওই কথা উচ্চারণ করেছিস, ওই জীবখানা আমি কেটে ফেলবো। নারী, কথা শুন, ভুলে যাস না, এই জগতের প্রত্যেকটি নারীকে মা বলে সম্বোধন করতে হবে। তুই যে আমার সঙ্গে কুটবাক্য প্রকাশ করেছিস, আমার সামনে যে কুটবাক্য বলেছিস,
যদি ভালো চাস তাহলে মা বলে ডেকে আমার চরণে প্রণাম কর, তবেই তোর অপরাধ আমি মার্জনা করে দেব। নারী, এমনি তুমি কি বললে? গাছর সামান্য একটা নারীকে মা বলে তার চরণে প্রণাম করবে? না 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 না, মহিষাসুরের পুত্র আমি গজাসুর, আজ পর্যন্ত আমি কারো পায়ে মাথা নোয়াইনি। তুমি তো সামান্য একটা নারী, তুমি আমার মা হবে কেন নারী? অপূর্ব তোমার রূপের জ্যোতি, তোমার রূপে আমি মুগ্ধ হয়েছি, তাই ভালোই ভালোই বলছি তুমি আমার প্রস্তাবে রাজি হও। তোমার গলের মালা আমার গলে পরিয়ে দাও, পিতা আমার ধরনে অসুর রাজ্যে রাজা হব আমি গজাসুর, আর তুমি হবে আমার নারী। গজাসুর, ধৈর্যের পাত ভাঙিস নে ওরে, আর একবার যদি আমার কোনো কথা বলিস তাহলে আমি ভুলে যাব যে তুই মহিষাসুরের পুত্র গজাসুর। কি বললি তুমি? হ্যাঁ ঠিকই বলেছি, প্রয়োজন হলে তোর মস্তক আমি ছেদন করবো। নারী, আমার মস্তক ছেদন করবে সামান্য একটা নারী? স্বর্গ মাথা বাতালে এমন কোন বিধি নেই এই গজাসুরকে পরাজিত করতে পারে, তাই নাকি? এত শক্তি তো, তবে আয় দেখি কত শক্তি। যদি আমাকে যুদ্ধে পরাজিত করতে পারিস তবে আমার গলের বাগানে তোর গলে পরিয়ে দেব, আর যদি পরাজিত করতে না পারিস মহিষাসুরের পুত্র বলে আমি তোকে কিছুতেই করবো না ক্ষমা। যুদ্ধ করবে তুমি গজাসুরের সঙ্গে, সামান্য একটা নারী হয়ে যুদ্ধ করবে? না না না, আমি বীরের সঙ্গে যুদ্ধ করি, অসহায় নারীর সঙ্গে নয়। ওরে গজাসুর, তুই কি ভেবেছিস আমি অসহায়, আমি অবলা, আমি শক্তিহীন? ওরে গজাসুর, এ তো মনের ভ্রম। নারীরা অবলা হতে পারে, নারী দুর্বল হতে পারে, নারী অসহায় হতে পারে, কিন্তু তোদের মতো অসুর দমনের জন্য আবার রূপ ধারণ করতে পারে। হ্যাঁ, তোদের মতো অসুরকে দমন করার জন্য চণ্ডী মুক্তি ধারণ করতে পারে। তুমি আমাকে দমন করবে সামান্য একটা নারী?
ওরে ওরে তোরা কে আছিস শাক বাজা উনুরে আমি মা কমলের শরীর আসরে পুষ্প নিবেদন করবো শাক বাজা উনুরে উনুরে শাক বাজা নিজের হাতে মনের দিকে পুষ্প তুলে দে আর তোর সেবন সামগ্রী নিয়ে আমি এসেছি মা এই নাও মা ভগো জননী ভগো কমলেশ্বরে আজ মহিষাসুর নিজের হাতে তোমার রাঙা চরণ খানা ভক্তির অঞ্জলিতে আমি ভরে দেব সর্বমঙ্গল মঙ্গলে সকলে সদিকে সন্দেহ সম্পর্কে করে নর সমাজে ও বাদরাগাড়ি কমাটি করে বলে লাগে কষ্ট করে সারা নয় শক্তি নমোতেনা নমো দস্তাই নমো নমঃ ও দেবী সর্বভূতে সুমস্তে নমোতেনা নমো দস্তাই নমো নমঃ ও দেবী সর্বভূতে সুমস্তে নমোতেনা নমো দস্তাই নমো ভগবান কমলেশ্বরী এই রামা এই রামা এই রামা কথা নয় একটি মার আমাকে বাবা বলে না একটি মার আমাকে বাবা বলে না তুই ছাড়া রে আমার আর কেউ নেই তুই আমার পুত্র আমার অমর সমানে আমার হচ্ছে আমার সিংহাসনে কে বলবে কথা কথা আর কথা বলবি রে আর আপনাকে সারা দিবি রে আমাকে বাবা বাবা বলে ডাকবি রে কেমনে করে আমার বংশ প্রদীপী নিভিয়ে দিলে কমলেশ্বরী বলো তো মা তুমি তো অন্তর যাবি তুমি তো অন্তর যাবি তুমি তো সব বুঝতে পেরেছ সব জানতে পেরেছ কে কেমনি করে আমার একমাত্র পুত্র আসরের মধ্যে করেছে কে আমার ঘর থেকে আমার পুত্র আসুরকে কেড়ে নিয়েছে কে কে জানতে চাস কে তোর পুত্র কথা আসলে মন্ত্র ছেলে করেছে আমি জানতে চাই আমি আমি বেঁচে থাকতে কার বড় সাহস কার বড় স্পর্ধা যে আমার পুত্র কথা শরীর বক্তব্য ছেদ করে একবার শুধু
এই মুহূর্তে তাকে ধরে এনে আমি তার বক্তব্য ছেদন করে আমার পুত্র হত্যার প্রতিশোধ নেব। বলো বলো বা বলো, কে কে আমার পুত্র গদাসুরের বক্তব্য ছেদন করেছে? কে? ওরে মহিষাসুর, তোর পুত্র গদাসুরের ভক্ত আর কে ছেদন করে? তোর পুত্র গদাসুরের ভক্ত ছেদন করেছি আমি নিজে। কি বললে মা? কি বললে তুমি? আমার পুত্র গজাসুরের মস্তক তুমি ছেদন করেছ? কিন্তু কেন? কিন্তু কেন? আমার পুত্র গজাসুর এমন কি অপরাধ করেছিল? এমন কি অন্যায় করেছিল? এমন কি ভুল করেছিল যে মস্তক ছেদন করেছ? ওরে মহিষাসুর, তোর পুত্র গদাসুর আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আমাকে মূল্য বাক্য করেছে, আমাকে অপমান করেছে। তাই তো আমি তাকে উপযুক্ত শাস্তি দিয়েছি। কি বললে জননী? আমার পুত্র গজাসুর তোমাকে কত বাক্য বলেছে, তোমাকে অপমান করেছে, তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। ওগো বাবলেশ্বরী, তুমি না মা? হ্যাঁ? তুমি তো মা। সন্তান অপরাধ যদি করে, সন্তান ভুল করতে পারে, মায়ের কর্তব্য সন্তানকে ক্ষমা করে দেওয়া। কেমন মা তুই? সন্তানকে ক্ষমা করতে পারলি না? মা হয়ে নিজের হাতে সন্তানের বক্তব্য ছেদন করেছিস। তুই মা নয়, তুই রাক্ষসী, তুই মা নয়, তুই পিশাচিনী, তুই মা নয়, তুই ডাইনি। ওরে ওরে নারী, বুঝেছি বুঝেছি আমি এই সবে দেবতার চক্রান্ত। আমার পুত্র গজাসুর অসহায় বলে তার বক্তব্য ছেদন করেছিস। আমি বলেছি আমার পুত্র গজাসুরের বক্তব্য যে ছেদন করেছে তার বক্তব্য ছেদন করে আমি পুত্র হত্যা প্রতিশোধ নেব।